প্রাণাপ জোয়ারে, প্রাণে প্রাণ মিলাও মিলাও, প্রাণাপে প্রাণ মিলাও মিলাও। প্রাণাপের রিফ্রেশিং স্বাদে প্রাণে প্রাণ মিলাও। হুমান থানার এসআই। এই বেশি আপনি কি হুমান থানার ওসি সাহেব বলছেন? টাকাটা দেন, সেদিন খাইছেন ভাই, সেদিন খাইছেন ভাই। ভালো থাকবেন, হ্যাঁ আসি। চা দাও, পানি দাও। কি এরকম করো ফেলে গেছো, মোরা ফেলে গিয়া বুঝলাম না। বেচা কিনে হইবে না, আমরাই বলছি না। আজ সব হয়ে যাবো, কোনো সমস্যা নাই। তুমি চাকরি করে গেলে গেলা। ভাই আমাকে এক প্যাকেট নুডলস দেন তো। বললাম না গনি মিয়া এবার ধর কাম বললাম না। এই তোমার কোশ্চেন সাথে তো জলদি দিতে স্যার, দিতে স্যার। লড়ে তো লড়ে না, একার পুরা নিরিবিষ হয়ে বই গেছে মুসলের মতো। ওরা তো কাপি ভেঙে গেলে দেখছো। হ্যাঁ, পালাই। অবশ্য তাই সেই আচ্ছা, লাগবে না, দাও। দাদা আমি তো তোরে কিন্তু আগেই কইছি যে তুই খেয়াল রাখবি হুমান থানার কিন্তু মুই চাই তোর কইছি না কইছি যে এত সময় লাগে চা তো মনে হয় কাপ ভাঙ্গার আগে তুই ভেঙে যাও কি ব্যাপারটা। কি আছে যে দোকানে, কি আছে ভাই কর। কোন বিস্কুট আছে তো? বিস্কুট আছে, চানাচুর আছে। ওটা কি আচার? ওই আচার আছে, শ্যাম্পু আছে, ওই জিম আছে, ওগুলো লই আয়। এই বিস্কুট কাটা ভাই কর। কয়ালি আছে। পুরো খেতা খালি করে গেলে কয়া নিবানি খেতা খালি করে গেলে তোর লই আয়, লই আয়, লই আয়। সাত টাকা না লাভ নাই, লই আয়, লই আয়। তাহলে চা বানাইছে না, কি বানাইছে? ভালো না। যা, দে বিস্কুট দে। এই মোর কথা শুনলে শুন এই সাইড কথা শুনলে বাঘে পানি খাওয়ার আগে মহিষে খায় আগে হ্যাঁ জানো তুই এই ওই বাঘ দেখলে মহিষ দৌড়ে আগে আর বাঘ খায় খারাইয়া বুঝতে পারছো উল্টো আবার লড়ান দেয় ও মহিষ দেয় তারাইয়া এইভাবে তুই রাখিস কথা শিখে আইসি দে বিস্কুট, দে বিস্কুট দে। লড়ে তো লড়ে না দেখ সব কি স্বপ্ন নিবানি পারলে আমি সব লইল লইলাম। পারলে আমি সব লইল চানাচুর দিছি, বিস্কুট দিছি স্যার, চকলেট দিছি, 10 থেকে চকলেট গুলো স্যার। শোন মুই যেখানে যাই সেখানে দাঁড়ানো করো থাকে না কিছু সব খাই খালি করে সব বল হ্যাঁ আর কি আছে ভাই কর, নুডলস দে। আর দে টাকা দিস কিনা, ওইটা দে, মশলা দে। এটা কি, এটা কি? সল্টেস। স্যার এটা নাম। আরে সব মামুর পোলা খাই বেশি মাইয়ে কম খাই পোলাই বেশি এটা কি? ল সব ল স্যার এটা নাম। বেটা বইমটা কাজে লাগবে না তোর ভাবি চালু রাখলে ডাইরেক্ট হইতে তোর সমস্যা কি ল গেলাম। ঠিক আছে তোরে 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 কি করবো জানো মাথা হইতে পাও পর্যন্ত তোরে এই যে লকাতে বউ করবি তোর টাঙ্গাই পিটাম জানোস তুই? জানো টাকা সবে একটা টাঙ্গাই পিটাম। এখন তার তোর মাথাটা করে পাও থাকতে নিচে এই মতো ভিডিও তোমার থানার এসআই বুঝছস? শালা পাঁচ ঠিক কথা কথা কই পাঁচ দোকানে করবি দোকানে রে কত দিন মন লাগে মার রাখবি যদি না রাখো তুই একদিনে দোকান তার বিয়ে আমি বলি রাখুন তোরে একবার কথা বলবি না চুপ তোরে যা কইছে প্রতিদিন এই মাল রাখবি তুই সব রাখবি সব আজকে তুই এই নিয়ে কেক রাখো নাই
রাখতে হবে স্যার হ্যাঁ আলহামদুলিল্লাহ। তো স্যার টাকাটা দেবেন না স্যার? টাকাটা দেন, সেদিন খাইছেন ভাই, সেদিন খাইছেন ভাই, আমরা কেমনে চলবো স্যার? টাকা দিয়ে দেন স্যার, টাকা দিয়ে দেন। ডেলি ডেলি আমরা এরকম খাইলে আমরা চলবো কেমনে? কিস্তির ওই দোকানদারি শুরু করছি, এনেতে খাইবে ভাই, ওনেতে খাইবে, একজন 10টা পেনশন নেবে, টাকা দেবে না, আর একজনে নেবে, টাকা দেবে না। আমরা কেমনে স্যার? আমরা পাও ধরছি স্যার, টাকা দিয়ে দেন স্যার। আপনাকে কি সরকার বেতন দেয় না? একটা দোকানদারি শুরু করছে, দোকানদারি করবো না। দাদা এক প্যাকেট সিগারেট দাও তো। হ্যাঁ বস, সিগারেট প্যাকেট লাও। ওই আরেক প্যাকেট পেন্সিল সিগারেট দাও আছে? পেনশন নাই বস, লাঠি আছে, দাও ওইটা দাও। হ্যাঁ ঠিক আছে, ব্যাপারটা আমি দেখবো না, ঠিক বস, আছে? পাইছি। আর তার ঠিক আছে, চলো। বস টাকা টাকা কিসের? তোর আমি একদিন কইছি না, ধর আমরা 5 তারিখের নেতা, হ্যাঁ তুই টাকা চাবি না কইছি না? লেখকে রাখতে কইছি তোরে, তুই লেখকে রাখবি। এবার টাকা চাও কিসের? হ্যাঁ তুই এত টাকা চাও কিসের? এত টাকা কর কিসের? হ্যাঁ লেখকে রাখ, একা চোখ ধরে ঘুর টুটাই দিব কালে। এবার টাকা চাই, সাহস তো কম না। টাকা কার ভরে দেবো নেতার সামনে বেড়া দিবি। এই মাল নিছি, সিগারেট নিছি, আবার নিমু, ঠিক আছে? কোনো সময় জন্য টাকা চাবি না। আর দোকান টোকান কিন্তু উড়াই দিমু যদি বেশি ই করো। ওই দিলাম। এই আড়ো লোক তোমরা। আচ্ছা ভাই বলেন তো কি হয়েছে ব্যাপারটা? আইসা দেখলাম পুলিশ আপনার সাথে এরকম করতেছে, খাবার দাবার নিয়ে যাচ্ছে দোকানে, তারপরে আবার হচ্ছে নেতারা আসলো, আইসা কিরকম হুমকি ধুমকি দিল। মূলত সমস্যাটা কি একটু খুলে বলেন তো। কি বলবো আপা, এই দোকানটা দিয়েছি, কিস্তি মিস্তি আছে, 2টা মাইয়ে বোলা আছে, পড়ালেখা করে, নিজের সংসার আছে, কিস্তি। এই প্রথমে পুলিশ 2জন আইছে ওমান থানার, কি নাম কইলে সেই জুয়েল আর একজন কনস্টেবল, এরা প্রথম যখন আইয়ে খাইছে, মনে করছে ভালো মানুষ, টাকা দেবে না, লিখে রাও। আবার আইছে, আইয়ে এই যে নেয়, বিস্কুট নেয়, বাচ্চার খাওন টাউন সব ইত্যাদি নেয়, আজ পর্যন্ত কোনো টাকাই পাই না। এই যে আছে আবার নেতারা ইয়ে বেতন দাও, 1 প্যাকেট লাঠি দাও, ওইটা দাও, দিতে আমরা তো গরিব মানুষ কেমনে চলবো এই বলতে পারি না, কিস্তিও ঠিক মতো দিতে পারি না। এরা এইরকম করতে আমাকে গরিবের আসলে মনে হয় কোনো বিচারই নাই আপা, বুঝলেন? এখন কি বলবো আপনার? এরা এই কথা বললে দারোগার কালকে টাকা চাইছি, শালা মাদার তো লকাবে ঢুকাই দেবো, দেখাই দেবো তুই ব্যবসা করতে পারবি না, নেতাগো কাছে টাকা দিলে দোকান ফালাই দেবো, কার জায়গায় দোকানদারি করো। কি পাতি পাতি নেতা, লালুর পোলা কালুর পোলা, হেরাও নেতা। কালুর পোলা আমার এদের আসতে পারে না, সেটাকে তোর চোখ উঠাই দেবো, কার দেখো বুকত। আচ্ছা 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 বুঝতে পারছি, তাহলে একটা দাও তো। এই জানেন এখানে আমার ওই যে লুডো যে টাকা বাদে বেশি টাকা আছে, এটা আপনি রাখেন। আরে না সমস্যা নাই, আপনি রাখেন। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি দেখতেছি। ভালো থাকবেন, হ্যাঁ আসি। সে একজন সরকারি কর্মকর্তা হয়ে কিভাবে সাধারণ মানুষের সাথে এরকম ব্যবহার করতেছে, এটা আমি কিভাবে মাইনে নিই? পায়েল, তোমাকে যে ফাইলগুলো রেডি করতে বলছিলাম করছিলা? জি ম্যাম, সব হয়েছে। আচ্ছা ঠিক আছে। কি হয়েছে ম্যাম? কিছু হয়েছে? আজকে আপনাকে এত টেনশনে লাগতেছে? না কিছু হয় নাই। সেদিন যে আমরা দোকানে গেছিলাম কেনাকাটা করার জন্য, সেখানে 2জন পুলিশ তোমার যে হচ্ছে দোকানদারের সাথে কি খারাপ ব্যবহারটা করলো। তারপরে হচ্ছে কিছু নেতা আইসা কি সিগারেট নিয়ে গেল, দাম দিল না। মানে এই জিনিসটা আমাকে খুব ভাবাচ্ছে, যেখানে পুলিশ থাকতে হচ্ছে সাধারণ জনগণের বন্ধু, সেখানে পুলিশ এরকম ব্যবহার করতেছে, জিনিসটা আমি মাইনেই নিতে পারতেছি না। ম্যাম আপনার হাতে তো সম্পূর্ণ ক্ষমতা আছে, আপনি তো চাইলেই একটা ব্যবস্থা করতে পারেন। ঠিকই বলতে পারে, আমাকে একটা ব্যবস্থা নিতেই হবে, এটা আমি মানতেই পারতেছি না কোনোভাবেই। না এই ফাইলগুলো নিয়ে যাও আর কাজগুলো রেডি করো।
ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কে? আপনি কি হুমান থানার ওসি সাহেব বলছেন? হ্যাঁ, আমি হচ্ছি লোকমান। আপনি কে? আপনার পরিচয় দিন। আমার পরিচয়টা পরে জানলেও হবে। আপনার থানায় যে এসআই জুয়েল আর হচ্ছে কনস্টেবল আলম থাকে, তারা কি করে আপনি কি জানেন বা কোনো খোঁজ খবর নেন? আচ্ছা, ওদের ব্যাপারে বলার আপনি কে? ফাজলামতি করেন? হ্যাঁ, ফাজলামতি করেন? একদম ধরে লকআপে ঢুকাই দেবো। আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে লকআপে দিবেন, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার কথাটা তো শুনুন। আপনার থানার যে এসআই জুয়েল আর আলমগীর, এরা যে কি করে এটা একটু খোঁজ খবর নেন। কি করছে ওরা? কি করছে বলেন আমাকে। কি করছে আপনি শুনতে চান? সামান্য একটা চায়ের দোকানে আইসা যেরকম তারা হাঙ্গামা করে, সাধারণ মানুষ এটা কিভাবে নিবে? তারা খাবার নিচ্ছে, বিস্কিট নিচ্ছে, সিগারেট নিচ্ছে, অথচ টাকা দিচ্ছে না। এটা কি কোনো কথা? আপনি এইসব খোঁজ খবর রাখেন? আচ্ছা, এত খবর আপনি রাখেন? আপনি কে? আমি ম্যাজিস্ট্রেট শারমিন। ও, আসসালামু আলাইকুম ম্যাম। ম্যাম কেমন আছেন? ম্যাম সরি ম্যাম, আসলে আমি বুঝতে পারি না, পরিচয় আগে দেন না ম্যাম, সরি ম্যাম। হয়েছে, এত ম্যাডাম বলতে হবে না, এত সেলুট দিতে হবে না। আপনি একটা কাজ করেন, আপনি যখন আমার কথা বিশ্বাস করলেন না, কালকে হচ্ছে ঠিক 11টা কি 11:30টার সময় আপনি চায়ের দোকানে আসবেন সিভিল পোশাকে। ওখানে আমিও থাকবো। ওরা ঠিক 11টা 11:30টার সময় ওইখানে আসে, তখন আপনি সামনাসামনি সবকিছু দেখতে পাবেন, আর ওখানে আমি উপস্থিত থাকবো। বিষয়টা আমি এখনই দেখতেছি ম্যাম, আপনি কিছু মনে করবেন না ম্যাম, প্লিজ ম্যাম প্লিজ। আসলে আপনার পরিচয় দেন না, এই জন্য আমি একটু নার্ভাস হয়ে পড়ছি। স্যার আইছি। নাম গনি মিয়া, জি কি অবস্থা? চা দাও, পানি দাও। অবস্থা ভালো স্যার, মোটামুটি। পানি দাও, চা দাও। স্যার বিস্কুট তো আজকেও আনছে স্যার, দেখছেন নি? ভাবি যেটা পছন্দ করে স্যার। বিস্কুট আনছে আজকে, ও কম আনছে। হ্যাঁ, সব তো আমরাই স্যার পানি নেন স্যার। তুই আজকে বিস্কুটে গুন্ডি মুন্ডি সাইড দিয়ে 3 লিখে বিস্কুট কমাচ্ছিস কা? স্যার টাকা নাই তো, কি চা নাই? বাহি পড়ে গেছে। এই যে ব্যবসা করস, বিল্ডিং কটা উড়িছস? ব্যাগ দাও, দোকানে মাল উঠাও না কা? হ্যাঁ, ভালো টাকা থাকা লাগবে না? কি টাকা নাই তোমার কাছে? টাকা নাই, সব তুমি যে বাকি ব্যবসা করো। খাইয়া কি ভাই গেছে? কেডা ভাই খায়? আমরা তো প্রায় দিনে বাই কেন? এই সবলা তুই দিয়ে আসতে আর বানা কথা কো। এই আলমগীর, পরে জুতাটা খুলে দিয়া মুজো দিতে 5টা বাড়ি দিবি, গাছালাই দিবি। দেবো স্যার, স্যার আজ দেওয়া লাগবে না। ও সত্য কথা বল, মহিমার কথা কো। সত্য কথা বললে তো আমরা সবসময় বাই কেবে না, আমরা চলবে কিভাবে? আমাদের সংসার কিভাবে চলবে? সবলা বলে এই দাঁড়ান, দাও দাও। হ্যাঁ, আপনাকে আমি কে মানি? আপনাকে আপনারা প্রতিদিন আইসা হচ্ছে এইরকম দোকানদারে এরকম হ্যারাস করতেছেন কিসের জন্য? আপনি কে? আমি কে মানি? দাও দাও দাও। আপনি ছিলেন? আচ্ছা, আমি হুমান থানার এসআই জুয়েল, ঠিক আছে? দাও, বেশি দাও। কথা কইলো আল্লাহকে বলা, একটা 14 শিখে দিলে লকাবে। চলো মানুষ চলো। এরম তো এরম সবসময় আমরা আরে তুমি বিস্কুট দাও আগে। টিকিট নেবেন, আমি কি শিখে দেব? পেনশন নেবেন, এটা নেবেন, একদিনও তো টাকা দেন না, খালি গরম দেখেন। দাও বিস্কুট দাও, বিস্কুট দাও, হুমান বিস্কুট দাও। থানার এসআই ভয় পায় না কখনো। আর দেও স্যার চলে নাও। আমি হুমান থানার এসআই। এই বেশি ও স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাডাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছি স্যার। স্যার, কি দেখি না স্যার, এগুলা কি দেখি? না স্যার, তোমাদের জন্য থানায় আমি টেকতে পারতেছি না। বারবার আমার শুধু ফোন আসে, আমি ম্যামকেও আমি চিনি নাই, স্যার। ম্যাম আমাকে প্রথম পরিচয় দেয় নাই। স্যার। তোমরা কি লাগাইছো এসব? আশ্চর্য ব্যাপার। স্যার আমরা কিছু করি না স্যার। স্যার ম্যাম, এখন বিষয় হচ্ছে আপনি আমাকে আসতে বলছেন, আমি আসছি, হাতে নাতে সবকিছু দেখতে পারছি। এখন কি করব বলেন, সেটা আপনি যা ধার্য করবেন সেইটাই। আচ্ছা আপনাদের কি মনুষ্যত্ব বলতে কিছু নাই? হ্যাঁ, ম্যাম আমাদের ভুলে গেছে। কি বলা গেছে? হ্যাঁ, একটা অসহায় মানুষের সাথে আপনারা যা করতেছেন, পুলিশ মানে কি জানেন আপনারা?
পুলিশ হচ্ছে সাধারণ মানুষের বন্ধু, সেখানে আপনারা শত্রু চাইতেও খারাপ ব্যবহার করতেছেন। আপনারা এক কাজ করেন, এদের সাসপেন্ড করেন। জি ম্যাম। আর কিছু পাতি নেতা এখনই আসবে, একটু পর ভিতরে আসবে, এদের অ্যারেস্ট করে থানায় দিয়ে দেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার ম্যাম আমাকে ওয়েট করেন। একটা সিগারেট দাও তো। এই যে সেই পাতি নেতাগুলান। এই 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 না না বাহ বাহ এদিকে বাহ 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 বাহ। আপনি কি একজন ম্যাজিস্ট্রেট? কেন একজন ম্যাজিস্ট্রেট? অসভ্য, এলাকাটা নষ্ট করে ফেলাচ্ছে তোরা বেয়াদব। এই চশমা খান, চশমা খান, চশমা মাথা নামা, আপনি আমার চশমা নামা, চশমা নামা, চশমা নামা, নামা। আপনি আমার নেতার পরিচয় জানেন? তার তোর নেতা? এই কিসের নেতা? কি নেতা তো পুলিশ। আপনি নেতা কারা? এখন এই, আমার নেতা নেতা কারা? গায়ে? একজন ম্যাজিস্ট্রেট, তারে তোমরা সম্মান দাও না, ঘের ঘের করে একদম গরুর মতো ঢুকে গেছো। আর এই দোকানদারে যে এতদিন কত টাকা, এই আপনার কত টাকা হয়েছে? দোকানদার শেষ করে ফেলেছে। প্রচুর টাকা ভাই স্যার, এরা প্রায় প্রায় আসছে সিগারেট বিগেট দিয়ে দেয়, কিন্তু বললেই বলে এই আপনি ই করেন, হ্যাঁ ম্যাম বলেন এখন কি এদের করবো? থানায় নিয়ে যান। আমার মাফ মানতে করে হবে। দেন ম্যাম, আর কোন এই দূরে সরেন, দূরে সরেন, ওস্তাদ মাফ চান ওস্তাদ। এই এদের দূরে সরেন, দূরে সরেন। এই বসো, এই ম্যামের কাছ থেকে দূরে আমার যাও। সব ঠা দিয়ে দিন ভাই আপনার। এই ভাই এই, আপনার কত টাকা হয়েছে ম্যাম? আপনি ভাই বলেন। সব ঠা দিয়ে দিন। প্রচুর টাকা ভাই স্যার, এরা প্রায় প্রায় আসে লোকজন নিয়ে 10-12 জন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি নিয়ে দেয়, কোনো সময় টাকা দেয় না। আপনি আপনি আর আর ওই যে লোকটা ওই আমার এর ভিতরে বলে চকুরেই দিমু শালা নামাই, চকুরেই সেটা বলতে আমাকে এই টাকা দিলে চকুরেই দিই। ম্যাম কাছে কিছু বললাম না তো, থানায় নিয়ে তোকে পানিশমেন্ট দেবো। থানায় নিয়ে থানায় নিয়ে ডিম বোঝো না, ডিম থানায় নিয়ে তোকে ডিম দেবো আজকে। এদের হচ্ছে জরিমানা করেন, আর এই দোকানে যত বিল হয়েছে এদের জরিমানা করে দিয়ে দেন, আর এদের লকআপে ঢুকান। পাতি নেতা একদম সোজা করে দেন। আচ্ছা ম্যাম। এই ম্যাম ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি এটা দেখতেছি। ভালো থাকবেন। আর মাফ করে দেন স্যার। আর তোমরা এলাকার ছেলে পেলে এবং এই এলাকায় দোকান, এই কেন একটা অসহায় মানুষকে পেয়ে এই যে খাবার দাবার এতদিন নিয়ে গেছো, তারপরে আমি কত বড় একটা অপরাধী জানো? এই আমার থানার কাছে আমি এটা পর্যবেক্ষণ করছি না, তারপর ম্যাজিস্ট্রেটের কাছে ধরা খাইছে। ভাগ্য ভালো যদি এটা উপর মহলে আমার বিষয়ে নালিশ দেয়, তা আমার তো চাকরি থাকবে না। কেন বেদবি করো? আর হইবে না। আর এরা 5 তারিখের পরে, হ্যাঁ। এরা হইলো স্যার 5 তারিখের পরে নেতা স্যার, এর পরে হইতো যত দালাই খাইছি স্যার, হ্যাঁ। কোনোদিনও কোনো টাকা দেয় না। টাকা চাইতে গেলে আমার হুমকি মারিয়ে ফেলাইবে, দেখাই দেবে আমরা কারা চেনো, ডরেও স্যার কথা কই না, কিচ্ছু নাই দোকানে স্যার, ডেইলি আইয়ে খাই। কি অবস্থা, গরিব মানুষ আর এটা কাইল্লা মাগুরের মতো হইছে খাইতে খাইতে। এরপরে চিন্তা করেন আপনারা এলাকাবাসী যারা দেখছেন অবস্থা কি। যাও, তোমাদের আসলে তোমাদের সাদা দিয়ে দিয়েছে ম্যাজিস্ট্রেট, কিছু করা নাই। আপনার যত টাকা হয় এটা মিউচুয়াল করতে সামনে জি স্যার। আর শুনেন, এই যে পাতি নেতা যদি আবার আসে, ইমিডিয়েটলি স্যারকে ফোন দিবেন, ফোন দিয়ে হচ্ছে জানাবেন, ঠিক আছে? আর এরকম কাউকে বাকিটাকে দিবেন না, ঠিক আছে? আর কোনো সুবিধা অসুবিধা স্যারকে জানাবেন, ঠিক আছে? তো ভালো থাকেন, হ্যাঁ? আচ্ছা।